Good morning and welcome back to my channel Willing Heart. ব্রেকফাস্ট রেডি করার জন্য এসে গেছি কিচেনে। একটু ম্যাগি হবে। ফুলকপিগুলো একদিন ঘরে ছিল, এরকম কালো কালো শেড পড়ে যাচ্ছে। ফুলকপি দিয়ে এটা করে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের গৃহিণীদের প্রধান কাজ হচ্ছে গিয়ে রান্নাঘরের ব্যাপারটাকে আগে সামলে নেওয়া। কে কী খাবে, কোনটা দিয়ে কোনটা করব, সেই সব চিন্তা। এই ওয়েদারটা খুব খারাপ। আমার আরও সকালেই ঘুম ভেঙেছে, কিন্তু ব্লগটা শুরু করতে বেশ দেরি হয়ে গেল। তার কারণই হচ্ছে গিয়ে অভিটা উঠে গেছে আর ওর একটা খুসখুস খুসখুস করে কাশি হয়েছে। হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হচ্ছে, কিন্তু যখন কাশিটা ওঠে তখন ওই বাচ্চাটা কাঁদতে থাকে। ওর মার কাছে কিছুতেই থাকবে না। ওদিকটা সামলাতে হলো। ওদিকটা সামলে তারপরে এলাম ব্রেকফাস্ট রেডি করতে। এই সিজনটাই তো খুব খারাপ। রাত্রিবেলার দিকে কালকে তো ভালো গরম লাগছিল, আবার সকাল দিকে একটু হালকা হালকা ঠান্ডা। ফুলকপি আলুটা আগে ভেজে নিচ্ছি। আর ওইদিকে বসিয়ে দিয়েছি ম্যাগিটা সেদ্ধ করতে পাশে। ওটা সেদ্ধ হলে জল ঝরিয়ে তারপরে এটাতে অ্যাড করে নেব।
গতবার এই সময়ে আমরা নৈনিতাল, কৌশানী, চাকৌরি এসব ঘুরতে গিয়েছিলাম। আপনাদের সঙ্গে বলেছি কি না আমার খেয়াল নেই। আমরা যখন কৌশানী থেকে চাকৌরির দিকে যাচ্ছি তখন আমাদের হোটেলের মধ্যে আমরাই ছিলাম, আর একটা অফিস থেকে কিছু ইয়াং ছেলেরা এসেছিল ঘুরতে। ওরা পাশের রুমটা নিয়েছিল। তো সকালবেলা ওরা রেডি হয়ে বেরোচ্ছে। তার আগের দিন, যেদিন আমরা বেরোবো তার আগের দিন, চকরিতে বেরোবো তার আগের দিন সকালবেলা আমার হাজব্যান্ডের সঙ্গে ওদের দেখা হয়েছে। তো একজন কথায় কথায় একজনের সঙ্গে দেখা হয়েছে, কথায় কথায় বলছিল, ওরা সব বাইক টেক নিয়ে এসেছিলো। কথায় কথায় বলছিল এখান থেকে চকরি যাচ্ছেন, তার মাঝখানে রাস্তায় পড়বে একটা শিবজিকা টেম্পল। আমরা তো জানতাম না। তা আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেছে যে আমাদের চকরি যাওয়ার রাস্তাতে পড়বে কি? বললো হ্যাঁ হ্যাঁ, আপনি ওই ড্রাইভারকে বলবেন, ড্রাইভার নিয়ে যাবে, আপনার অন দ্য ওয়েতেই পড়বে, দেখিয়ে দেবে। ইনসিডেন্টলি যেদিন আমরা কৌশানী থেকে চকরিতে যাচ্ছি সেদিন ছিল শিব চতুর্দশী। আর সেই যে জায়গাটা, যেটা টেম্পলটা, সেটাকে আমার হাজব্যান্ড আগেই ড্রাইভারকে বলে দিয়েছে যে আপনি কিন্তু ওই জায়গাটা আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে যাবেন। বললো হ্যাঁ হ্যাঁ, ওটা তো রাস্তাতেই পড়বে, আপনাদের চিন্তা নেই, আমি দেখিয়ে দেব। তো আমরা রেডি হয়ে বেরিয়েছি। বেরিয়ে ওই জায়গাটা পর্যন্ত যাওয়ার পর লোকে লোকারণ্য। তো আমরা জিজ্ঞেস করলাম যে আজকে এত ভিড় কেন এর টেম্পলে? বললো আজকে তো শিব চতুর্দশী। আমরা তো শুনে অবাক। শিব চতুর্দশী, খুব ভালো দিন। গিয়ে দেখলাম, বিশ্বাস করবেন না, হাজারে হাজারে লোক ওইখানকার। আর ওই কোশি নদী তার পাশ দিয়ে বয়ে গেছে, একদম সরু ধারার মতন। পিবলসগুলো পড়ে রয়েছে রাস্তার মধ্যে। ও পেছন দিক দিয়ে আমাদের গাড়িটা নিয়ে এসছে। আমরা গাড়ি থেকে নামলাম, ও আমাদেরকে দেখিয়ে দিল এইখানটা ওই কোশি নদীর ওপরে একটা স্ল্যাব পাতা ছিল। সেই বললো এটা বর্ষাকালে বিশাল হয়ে যায়, এখন শীতকাল বলে এরকম। ওইটা পার হয়ে ওইখানে বাগনাথ টেম্পল, ওইখানে যাব। তো যাওয়ার জন্য গাড়ি থেকে নেমে জাস্ট এসে করেছি, রওনা হয়েছি, তখনই দেখি ডান দিকে ওই নদীর পাড়ে সব বার্নিংয়ের জন্য ওরা সব বসে বসে আছে। তো আমরা বললাম এদিক দিয়ে যাব। বললো হ্যাঁ হ্যাঁ, লোকাল লোক তো এদিক দিয়েই যাতায়াত করে। তো আমরা গেলাম। গিয়ে বিশ্বাস করবেন না, ওইখানকার লোকরা এত কোঅপারেটিভ যে আমাদের সঙ্গে কি সুন্দর করে আমরা টেম্পলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম, পুজো দিলাম। কত যুগ আগের সেই বাগনাথের টেম্পল। আমার হাজব্যান্ড একটা ভিডিও করেছে। এখন তো কোথায় ডিলিট ফিলিট করে দিয়েছে বোধহয়, তাই দেখাতে পারবো না। যদি কখনো পাওয়া যায় তাহলে নিশ্চয়ই শেয়ার করব। হাজারে হাজারে ভিড়। একটি মেয়ে এসে বলছে, ওদের ওখানে পুলিশ ছিল, বলছে যে
আমার পরীক্ষা, আমি একটু শিবজিকে পুজো করতে এসেছি, আমাকে একটু ছেড়ে দেবেন তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে অন্যরা ওকে সাইড দিয়ে দিল, ও আগে চলে গেল, গিয়ে পুজো টুজো দিয়ে এসছে। এত ভালো লেগেছে না। আমাদের ছেলে বাইরে দাঁড়িয়েছিল, ও বলছে জুতো টুতো খুলে, আর আমি ভেতরে ঢুকছি না, তোমরা গিয়ে পুজো দাও। তো আমরা তো সব পুজো টুজো দিলাম। দিয়ে এসে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, হঠাৎ করে আমার হাজব্যান্ড বললো তোমরা একটু দাঁড়াও, আমি আসছি, বলে চলে গেল। অনেকক্ষণ পরে, প্রায় আধ ঘন্টা 45 মিনিট পরে এলো। আমরা জিজ্ঞেস করলাম কী ব্যাপার, তুমি হঠাৎ করে কোথায় গেছিলে? বললো ওই উল্টো দিকে একটা মাটির নিচে একটা গুহার মতন আছে, ওখানেও শিব আছে, ওইখানে পুজো দিতে গেছিল। আসলে এগুলো ঠিক মানে ওপরওয়ালার মহিমা, আমাদের সাধারণ মানুষের এগুলো কি ধারণার মধ্যে আসবে না। আমরা জানতামও না এখানে যে বাগনাথের টেম্পল, এত বিখ্যাত টেম্পল, এত পুরনো টেম্পল, এখানে নাকি শিব পার্বতীর বিয়ে হয়েছিল। আবার এমন দিনেই আমাদেরকে ডেকেছে ওখানে, সেদিন ছিল শিব চতুর্দশী। একটু সর্ষে দিয়ে ইলিশ মাছ হবে, সর্ষেটা এখন গ্রাইন্ড করে নেব। এটাতে একটু সল্ট দিতে ভুলে গেলাম, সল্টটা অ্যাড করে নেব। দুটো কাঁচা লঙ্কা,
একটু জল অ্যাড করতে হবে। এই যে আর একটু দিয়ে নিই না হলে। ঝাঁঝটা নাকে গেলে কাশি আসে। হয়ে গেল। মিক্সির গায়ের মধ্যে মশলাগুলো পুড়ে কালারটাই মেরমেরা হয়ে গেছে। একটু পরিষ্কার করে নিচ্ছি। তাড়াহুড়োর সময় এগুলো দেখার সুযোগ হয় না, আর এগুলো শুকিয়ে গিয়ে এরকম হয়ে যায়। আগের থেকে কিছুটা পদের হয়েছে। মাস্টার্ড অয়েলটা আনতে দিয়েছিলাম, এটাতে বাড়ন্ত হয়ে আছে, কিন্তু ওই লিস্ট নিতে ভুলে গেছে। এক একটা সময় না খুব রাগ ওঠে।